বাংলার মাটি থেকেই বাঙালি খেতানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার। 15ই অগস্টের মধ্যে বাঙালিকে উত্তরবঙ্গ ছাড়ার হুমকি দিয়ে জঙ্গির মতো কথা তৃণমূল নেতা সুখদেব রায়। 2002 সালে সিপিএম পার্টি অফিসে কেলো হামলার কথা স্মরণ করিয়ে হুমকি। ভাইরাল তৃণমূল নেতার হুমকি ভিডিও। জঙ্গির মতো হুমকি তৃণমূল নেতা সুখদেব রায়, আর এই নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দেয়। কথা দিছি উত্তরবঙ্গ থাকি বাঙালি মুক্ত করিম এবং ভাটিয়া উত্তরবঙ্গ থাকিয়া খুঁজি খুঁজি বাড়ি করিয়া দক্ষিণবঙ্গ থেকে ভুটান খাইয়াচ্ছেন না, বাংলাদেশ থেকে ভুটান খাইছে না, ভুটান খাওয়া বেড়ামো আকু আজকার ডেটও লেখি রাখো। এলাও এক লাখ বাঙ্কুয়া এবং হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে। 1 লাখ বাঙ্কুয়া হালুয়া প্যান্টি অর্ডার দেওয়া হয়েছে এবং সেই বাঙ্কুয়া হালুয়া প্যান্টি দিয়া তোমার লাখ পূজা দেওয়া হবে এবং উত্তরবঙ্গ থাকিয়া জলপাইগুড়ি থাকিয়া ধূপগুড়ি থাকিয়া ডাইকুমারি দুরামারি নাতুয়া ভান্ডানি সেই ঠাকুরপাট শালবাড়ি থেকে যত ভাটিয়া আছে ঝাপ বন্ধ করো আর পালাও, ঝাপ বন্ধ করো, এখান জায়গা খালি করো। আর ধূপগুড়ির মোটা কথা কথা ধূপগুড়ির মাটির দাঁড়িয়া সেই ভাটিয়া বাঙালিগুলা তোমার লাখ কবার চান্দাও। সেই সরকার নন্দী ঘোষ চক্রবর্তী মোটা কথা পালেয়া তাল পাবেন না পুটকির নেংটি বান্দিবার সময় পাবেন না। জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো, তোমরা গিলা জেঙ্কড়ি এচ্ছেন অঙ্কুরি খেদামো। ধূপগুড়ির বুকত সিপিএমের পার্টি অফিস, রমরমা মার্কেট সিপিএমের 34 বছরের ব্রাহ্মণ সরকার 2002 সালে ধূপগুড়ির মাটির দাঁড়িয়া কিন্তু রাজবংশী মানুষ প্রমাণ দিয়ে দিছে, রাজবংশী জনজাতি প্রমাণ দিছে। আর সেই ক্ষত্রিয় ছাওয়া আমরা, সেই রাজবংশী ক্ষত্রিয় ছাওয়া আমরা আজি আমরা দেখির পাছি। তোমরা যেভাবে নোংরামি শুরু করেছেন আর যেভাবে রাজবংশী তোমরা গিলা আঘাত করেছেন, তোমার লাগ মুই কোবার চান্দাও, তোমার লাগ আমরা জানে চান্দাই, তোমার লাগ আমরা ওয়ার্নিং দিছি শুধরি যাও। তোমাকে ওয়ার্নিং দিছি 15ই আগস্টের মধ্যে উত্তরবঙ্গ খালি করো, 15ই আগস্টের মধ্যে ধূপগুড়ি খালি করো, জলপাইগুড়ি কুচবিহার আলিপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রায়গঞ্জ দার্জিলিং খালি করো, না হলে পালেবাদ দিশে পাবেন না। ভয়ঙ্কর যুদ্ধ হবে, ভয়ঙ্কর লড়াই হবে, পালেবাদ দিশে পাবেন না। 15ই আগস্টের মধ্যে কায় কী খাবেন খায়া নাও, না হলে কিন্তু তোমরা গেলে আমরা কোবার চান্দাই আগামী 15ই আগস্টের পরে পালেবার দিশা পাবেন না। আমরা কমপ্লেন করলাম কিছুদিন থেকে, আপনারা দেখবেন সুখদেব রায় নামে এক ব্যক্তির ছেলে ও ফেসবুকে কিছুদিন থেকে নমসূত্র ওই রাজবংশী আর ভাটিয়া একটা ব্যাপার যেটা, এটা নিয়ে খুব খারাপ মন্তব্য করছে এবং এটাও বলছে যে দক্ষিণ দেশিদের আমি 15ই আগস্ট পর্যন্ত টাইম দিলাম, তারপরে লাঠি পেটা করে পেটাবো, উত্তরবঙ্গে দক্ষিণ দেশিদের থাকতে দেবো না আমাদের। ওর মূল কারণ হচ্ছে এরকম করা কারণ হচ্ছে আমরা যে ভালোবাসা নিয়ে আমরা রাজবংশী বা ভাটিয়া যারা আছি, দক্ষিণ দেশী যারা আছি, যে ভালোবাসা সম্প্রীতি নিয়ে আমরা আছি, ও তার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, জাতিগত একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আর সবথেকে বড় কথা, গোপাল টাকি যে ওই সময় যে জঙ্গি হামলাটা হয়েছিল সিপিআইএমের পার্টি অফিসে, ও তার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। আমরা ভয় পাচ্ছি তার পুনরাবৃত্তি যেন না হয়। ওই ধরনেরও বলেছে যে পুনরায় আবার ঘটতে পারে ওইরকম কিছু, সেটা আমরা চাই না যে ওর মতো কোনো ছেলের আর বারবারন্ত বারুক বা কিছু হোক। যার জন্য আমরা প্রশাসনের কাছে আসলাম, আমরা সবাই মিলে কমপ্লেন করলাম, এফআইআর করলাম, আবেদন করলাম ওকে যেন খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হয়। রাজবংশী যে সম্প্রদায় যাচ্ছে, আমরা হচ্ছে রাজার বংশ, ঠিক আছে। আর এই রাজার বংশ কখনোই এই সমস্ত মতবাদে বিশ্বাসী নয়, ঠিক আছে। এরা নিশ্চয়ই কোনো বড় কেউর সঙ্গে জড়িত রয়েছে, ঠিক আছে। যেভাবে এরা আমাদের মধ্যে প্রকাশ্য হুমকি দিচ্ছে এবং সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, আমি বর্তমান রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত কেসকে চিহ্নিতকরণ করে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কঠোরতম শাস্তি দেওয়া। আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবেন এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মনোভাবের বিবৃতি? অবশ্যই আমরা যে সকল সনাতনী ধর্মের মানুষ রয়েছি, আমরা খুবই শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব। 2002 সালের 17ই আগস্ট ধূপগুড়ি সিপিএম পার্টি অফিসে জঙ্গি হামলা এবং 5 জন তারা শহীদ হয়। আমরা বুঝতে পারছি না যে কথাগুলি আজকে ভিডিওর মাধ্যমে
বলছেন, তাহলে প্রথম কথা হচ্ছে এই ঘটনাগুলোর সাথে বোম ব্লাস্ট থেকে শুরু করে ধূপগুড়ি পার্টি অফিসের যে জঙ্গি হামলা তার সাথে এবং সুভাষ সরকারের মৃত্যু সবটার সাথে কানেক্টেড আছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর লক্ষণীয়ভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বিভিন্নভাবে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে। রাজ্যে যখন শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি হচ্ছে, মানুষ যখন এতদিনকার যে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য আসলে অস্থিরতা তৈরি করবার চেষ্টা। কারণ এই ধরনের মন্তব্যের সাথে না উত্তরবঙ্গের মানুষ, না দক্ষিণবঙ্গের মানুষ বা সমগ্রভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের মন্তব্যকে না কখনো সমর্থন করেছে বা ভবিষ্যতে সমর্থন করবে।